আপনারা বলবেন হুজুর এটা কেমন কথা? 5 ওয়াক্ত নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, তাও ইমানদার হতে পারলো না। এটা আমার কথা নয়। আল্লাহ পাকের কোরআনুল কারীমে ১৫০০ বছর আগে আল্লাহ পাক জানেন পৃথিবীর বহুত মানুষ আছে, তারা কোরআনুল কারীম কেউ সুবিধাবাদ জিন্দাবাদ, তার মানে নিজের মতের সাথে মিল আছে, নিজের চিন্তা চেতনার সাথে যে আয়াতগুলো মিল আছে সেইগুলো মানতে রাজি। তার মানে নামাজ পড়তে কোনো অসুবিধা নাই, রোজা রাখতে কোনো অসুবিধা নাই, হজ করতে কোনো অসুবিধা নাই, যাকাত দিতে কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর কোরআনের রাজ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে তার। ওই কথা বললে পরে বড় বড় নেতা হওয়া যায় না, ঠিক কিনা বলো? তখনই বলে কোরআনের রাজনীতি করে, বলে না, বলে ওই কোরআনের রাজনীতি করে। বিশেষ করে জানি না আপনাদের এলাকায় দেখবেন ইমাম সাহেব যারা, মসজিদে ইমাম যারা, ওরা রাজনীতি করলে ওদের ইমামতি চলে যায়, আছে না নাই? আমি বলতে চাই আল্লাহর কোরআনকে সামনে নিয়ে সমস্ত নবী এবং রাসূলগণ পৃথিবীতে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করেছেন। যে মুসলমান ইমাম আলেম রাজনীতি করলে তার চাকরিচ্যুত করে, তার ঈমান নাই। একমত আছেন আপনারা? আমার সাথে এই কথা একমত আছেন? ইমাম যদি মসজিদের মিম্বরে আল্লাহর জমিনের, আল্লাহর কোরআনের আইনের কথা বলতে না পারে, কোথায় বলবে কথা? আমার দেশে আজকে কি কথাগুলো বলা যায়? কথা বলেন, আপনাদের এলাকায় বলা যায়? মনে বহুত জায়গায় বলা যায় না। ইমাম মনে করে, বলে হুজুর আপনি তো ইমাম, আপনি সবার ইমাম। তার মানে নাস্তিক, মুরতাদ, যা ইচ্ছা তা বলবে। ইমাম সাহেব এগুলো বলতে পারবে না। ইমাম সাহেব যদি জামাত ইসলামের কর্মী হয় তাহলে বলবে ওই ইমাম হলো জামাতের ইমাম, বাদ দাও, ঠিক কিনা বলেন? অথচ বাংলাদেশে জামাত ইসলামী এমন একটি দল, এমন একটা সুশৃঙ্খল দল, ইসলামী দল, যে দলের নেতাদের আদর্শ অন্য দলের নেতাদের সাথে রাত দিন তফাৎ। চিল্লা বড় আছে না নাই? আমরা কি একটা এমন ইসলামী দলকে সমর্থন করি? আমরা কথা বলেন, সমর্থন করেন আপনারা? এই কোরআনের দলের সাথে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি হাতগুলি আল্লাহকে দেখায়া দাও। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন উদ্দেশ্য একটি, চিল্লায় বলেন কয়টি? চিল্লায় বলেন সবাই। সেটা হলো মানুষকে হেদায়েত দেওয়া। চিল্লায় বলেন তো কি? কথা বুঝেন না আপনারা? কোরআন মানলে পরে হেদায়েত পাবে। কোরআন মানল না, অথচ অসংখ্য মুসলমান দাবি করে 5 ওয়াক্ত মুসল্লি আছে, নামাজ পড়ে, কোরআনের আয়াতগুলোকে মানে, নামাজের আয়াত, রোজার আয়াত, হজের আয়াত মানে 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 যাকাতের আয়াতগুলো মানে, কিন্তু অনেক আয়াতের ব্যাপারে চেহারা কালো করে দেয়, এমন আছে না নাই? আল্লাহ পাক ১৫০০ বছর আগে তাদের ব্যাপারে কোরআনুল কারীমে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ পাক ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কি আমার কোরআনের কিছু আয়াতকে মানবে, কিছুকে অস্বীকার করবে? কোরআনুল কারীমের একটি আয়াতকে অস্বীকার করলে পরে তিনি যত বড় মুসল্লি হন বেঈমান হয়ে যায়, ঠিক কিনা? আমার ভাইরা বলতে চাই, কোরআনুল কারীমকে বিশ্বাস করেন আপনারা? সবাই বিশ্বাস করেন? বিশ্বাস করেন? কোরআন যেদিকে আমরাও সেই দিকে থাকবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআন দিয়ে যারা রাজনীতি করে তাদের সাথে থাকতে রাজি আছেন আপনারা? বলে হুজুররা রাজনীতি করে কোরআন শরীফ দিয়ে, বলে না? আপনারা সুন্দর করে জবাব দেন, আমার রাসূল কি পৃথিবীতে প্রেসিডেন্ট ছিলেন কিনা? চিল্লা বলুন। সাহাবায়ে কেরাম ছিলেন কিনা?
আজ যারা বক্তব্য দেয় বলে আমরা কোনো রাজনীতি করি নাই, আমরা কোনো রাজনীতি দল করি না, ওইগুলা কি রসুল এবং সাহাবীদের চাইতে বড় ফরেজগার হয়ে গেছে? চিল্লা এবং ফরেজগার হয়ে গেছে? আমার রসুল শুধু প্রেসিডেন্ট নয়, আমার নবী ইসলামী আন্দোলন করতে গিয়া কোরআনের রাজ কায়েম করার জন্য নিজের শরীর থেকে পবিত্র রক্ত জমিনে ঢেলেছেন। আর আমরা কুরমা ফুলাই খায়া খায়া কই জান্নাতের আশা। কথা কয় না কে? মুসলমান ভাইরা রাগ করবেন না। সবচেয়ে বড় পরিচয় হলো আমি একজন মুসলমান, আমার ইমানের দরকার আছে, পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, পরকাল আছে। আমরা পরকালে বিশ্বাসী, শুধু দুনিয়ার ক্ষমতা চাই না, দুনিয়ার অট্টালিকা চাই না, দুনিয়ার টাকা পয়সা চাই না, পরকালে মুক্তির দরকার। সেই জন্য কোরআন বাদ দিয়া, কোরআনের কথা বাদ দিয়া যত দুনিয়ার যত নেতা নেত্রীদের যত তন্ত্র মন্ত্র আছে, ওই তন্ত্র মন্ত্র দিয়ে দুনিয়ায় মুক্তি পাওয়া যাবে না, পরকালেও কোনোদিন মুক্তি হবে না। দুনিয়া এবং পরকালে সফলতা এবং মুক্তি পেতে হলে আল কোরআনের সাথে থাকতে হবে কিনা কোন? চিল্লা বলে থাকতে হবে কিনা কোন? আমার ভাইরা, সংক্ষেপে বলছি, কোরআনকে বিশ্বাস করেন বলছে নাকি? ঠিক না? কোরআন কার কথা? চিল্লা বলেন কার কথা? আমরা আজ আল্লাহ পাকের কথাকে বিশ্বাস করি। দেখেন, অসংখ্য মানুষ আছে তারা সবগুলো কথা বিশ্বাস করে না। আছে না নাই? আছে। এই মানুষগুলোকে কিয়ামতের দিন জাহান্নামের দরজায় যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বার রক্ষীরা ফেরেশতারা যখন বলবে, ওই জাহান্নামীরা, আজকে কেন তোমরা জাহান্নামে আসলা? তোমাদের পিছনে কি কেউ কোরআনের আয়াত শোনায় নাই? নবী রাসূলগণ যায় নাই? তোমাদেরকে সতর্ক করে নাই? ইসলামের দায়রা, কোরআনের দায়রা তোমাদেরকে কি দাওয়াত দেয় নাই, ভীতি প্রদর্শন করে নাই? তারা বলবে, ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। যখন এগুলো বলতো, আমরা বলতো এটা মিথ্যা, এটা আল্লাহ নাজিল করে না, এগুলো সব মিথ্যা কথা কয়। আমার ভাইরা বলছেন, এক নাম্বার হলো স্বীকার করেছেন, বিশ্বাস করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম দিয়ে বলেছেন, পৃথিবীতে তোমরা তোমাদের কারা বন্ধু হবে, কারা শত্রু হবে, এই ব্যাপারে সিদ্ধান্ত কোরআনে আছে না নাই? চিল্লা বলতে হবে, আছে না নাই? কোরআনুল কারীম এমন একটি কিতাব, যে কিতাবের ভিতরে সব কিছুর বিস্তারিত বর্ণনা রয়েছে। আল্লাহ পাক বলেছেন, এই পৃথিবীতে তোমাদের জন্য শত্রু দল হলো দুইটি। কয়টি? চিল্লা বলেন কয়টি? এই এলাকায় হিন্দু ভাইরা আছেন, মনে কষ্ট নেবেন না, মনে কষ্ট নেবেন না। ইসলাম এমন একটি ধর্ম, ইসলামের কাছে, মুসলমানের কাছে, আমার রাসূলের কাছে তামাম পৃথিবীর সমস্ত ধর্মের মানুষের অধিকার রয়েছে, কিন্তু মুসলমান আজ কারো কাছে অধিকার পায় না। চিল্লা বলে ঠিক কিনা? এমন কোন জায়গা নাই পৃথিবীর, এমন প্রায় রাষ্ট্রে মুসলমান নির্যাতিত হচ্ছে। সবাই নয়, আজকে আমার দেশে ইসকন নিয়ে সমালোচনা হচ্ছে। ইসকন এমন একটি সন্ত্রাসী সংগঠন, যে সন্ত্রাসী সংগঠনকে মুসলমানরা তো সাপোর্ট করেই নাই, হিন্দু ভাইদের মধ্যে অনেক হিন্দু ভাইরা সাপোর্ট করে না, ঠিক না? আর বহুত মুসলমান আছে, ওইগুলো নিয়ে কথা বললে ওদের চেহারা কালো হয়ে যায়। আছে আমার ভাইরা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। তোমাদের শত্রু হলো দুই দল, তোমাদের প্রকাশ্য তোমাদের জন্য শত্রু তারা, তাদেরকে তোমরা বন্ধু বানায়ো না। আল্লাহ তাআলা যাদেরকে শত্রু নির্ধারণ করেছেন, তারা কি আমাদের শত্রু না বন্ধু? চিল্লায় বলেন। আল্লাহ তাআলা বলেছেন তারা তোমাদের বন্ধু নয়। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দ
আউলিয়াউ বাদ। আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা কাফেরদেরকে, ইহুদিদেরকে, তোমরা নাসারাদের কি কখনো বন্ধু বানায় না, কারণ তারা কখনো তোমার বন্ধু হবে না। তারা হলো এক দল আর এক দলের বন্ধু। বলেছেন কে? কাফেরদের বন্ধু, মূর্তি পূজারীদের বন্ধু। আমার ভাইয়েরা, বললেই তো রাগ করবেন, আজ আমার দেশের মুসলমানদেরকে নির্যাতন করার জন্য ইসলামী আন্দোলন কি এই জমিন থেকে চিরতরে বিদায় করার জন্য ষড়যন্ত্র করতে গিয়া হিন্দুদেরকে, যারা সন্ত্রাসী সংগঠন, তাদেরকে বাবা ডাকতেছে। রাগ করতেছেন আপনারা? বাপ ডেকে হলেও, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক বানায় হলেও এই দেশে ক্ষমতা দিয়ে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করতে চায়। কথা বলেন না কেন? কথাগুলো বলতে চাই না, এরপরে কথা এসে যায়। আপনারা বলেন, আজ এই বাংলাদেশে নিরপরাধ কোরআনের পাখিগুলোকে হত্যা করা হয়েছে। সাবেক আমিরের জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি, তাম পৃথিবীতে যিনি তাফসীর করেছেন, 50 বছর কোরআন শুনিয়েছেন, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হিন্দুদের ভোটে নির্বাচিত হতেন, এরকম মীর কাসেম আলী ভাই সহ, শহীদ আব্দুল কাদের মোল্লা সহ, তাদের বিরুদ্ধে বাংলাদেশে কোনো অভিযোগ নাই। এরপরে একমাত্র তাদেরকে হত্যা করা হয়েছে, তারা কোরআনের দায়ী ছিলেন। ঠিক কিনা বলেন? অপরাধ ছিল সেইটাই, তারা চেয়েছিলেন বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ যেন কায়েম হয়। সেই জন্যই তারা ফাঁসিতে ঝুলতে হয়েছে। আমি পরশুদিন রাতে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি গ্রামে মাহফিল করে এসেছি। আমি জিজ্ঞেস করেছিলাম, আপনাদের গ্রামে নিজামী সাহেব কখনো কারো জায়গা দখল করেছে? সম্মানিত ভাইরা, একটা লোক বলার সাহস পায় নাই আমার গ্রামে তিনি কোন সম্পদ তসরুফ করেছেন, কারো সম্পদ জায়গা দখল করেছেন। অনুরূপ ভাবে সম্মানিত ভাইরা, দল বহুত আছে পৃথিবীতে, আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? আল্লাহ জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আমি কোন দলকে আমি সাপোর্ট করব? কোন দল আল্লাহর কোরআনকে বিজয় করতে চায়? কোন দল কোরআনের জন্য তার জীবনের রক্তটুকু দিয়া দেয়? এর যদি বুঝেন না, তাহলে আর বোঝানো সম্ভব না। ফিরোজপুরে হিন্দুরা বক্তব্য দিয়েছে, সাইদুর রহমতুল্লাহ আলাইহি যখন এমপি ছিলেন, তারা মায়ের পেটে যেভাবে সন্তান থাকে সেইভাবে নিরাপদে ছিলেন। সেটার জন্য দরকার কোরআন। চিল্লায় বলেন, কি রে? কারণ হলো কি? কারণ হলো তারা কোরআনের আন্দোলন করেছেন, তারা কোরআন পড়েছেন, আরেকজনকে জানিয়েছেন কোরআনের বিধান। তারা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার জন্য চেষ্টা করেছেন, রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করেছেন। আমার ভাইরা, তারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তাগুতের সামনে মাথা নত করে নাই। তারা কোরআনের রাজ কায়েম করতে গিয়া সব কিছু বিলায় দিলেন, এমনকি নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় দিয়া দিলেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, যারা হলো ইমানদার, যারা মুমিন, তারা লড়াই করে, সংগ্রাম করে, জীবন দেয়। কার জন্য? কার পক্ষে লড়াই করে? আমরা লড়াই করব কার পক্ষে? চিল্লায় বলতে হবে, কার পক্ষে? বলবেন, হুজুর আমরা লড়াই করবো কে? আমরা হলাম কৃষক মানুষ, আমরা হলাম শ্রমিক, আমরা আবার লড়াই করবো কে? আজকে আপনাদেরকে বলছি, আজকে যদি অমুসলিমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, হত্যা যখন শুরু করবে, তখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম দেখবে না, দেখবে মুসলমান কারা। কথা বলা কিনা? মুসলমানের ভিতরে বহুত আছে, ওইগুলো বলবে আমরা মুসলমান না, আমরা হিন্দু। এমন আছে না নাই? তারা ক্ষমতার জন্য আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যায়। ওরা মনে করেন যুদ্ধ শুরু হলে ওরা পাশে থাকবে? থাকবে? আল্লাহ তাআলা বলেছেন, ইমানদারেরা, যারা মুমিন, যারা ইমানদার, তারা জীবন দেয়, তারা যুদ্ধ করে, সংগ্রাম করে, লড়াই করে। কার পক্ষে লড়াই করে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর কাফের যারা, বেঈমান যারা, অমুসলিম যারা, তারা লড়াই করে, সংগ্রাম করে
তাগুতের পক্ষে, শয়তানের পক্ষে। তার মনে হলো তাগুত চায় না কখনো এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হোক, কোরআনের রাজ কায়েম হোক। একমাত্র শান্তি যদি প্রতিষ্ঠা করতে চাও, সবার অধিকার যদি পেতে চাও, সমাজ যদি সুন্দর করতে চাও, মুক্ত সমাজ যদি দরকার হয়, শোষণ মুক্ত সমাজ যদি চাও, তাহলে আল্লাহ তাআলার কোরআন বলেছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ১৫০০ বছর আগে আল্লাহ পাকের কোরআন দিয়ে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, আমার কোরআনের হুদা মানে পথ, হুদা মানে হেদায়াত। যারা কোরআনের হেদায়াত গ্রহণ করবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। কারণ কি? কারণ হলো সন্ত্রাসী হবে না, ডাকাতি হবে না, চুরি হবে না, জেনা হবে না, ব্যভিচার হবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করা হবে না। আজকে আমার দেশে অন্যায়ভাবে হত্যা আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? জেনা ব্যভিচার আছে না নাই? অন্য জায়গা দখল আছে না নাই? কোনো সমস্যা হচ্ছে? কথা বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের? আমার সম্মানিত ভাইরা, কোরআন ১৫০০ বছর আগে গ্যারান্টি দিয়েছেন, এই কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, কোরআন দিয়ে যদি সংসদ চলে। আচ্ছা আস্তে করে বলি, আপনারা কি চান আগামী সংসদটা কোরআন দিয়ে চলো? দেখিয়েছে হাতগুলো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা চাই, কিন্তু মান্নত যে করছেন, যতদিন বেঁচে থাকবো ভোট নৌকা মার খাই দেব। মান্নত বুঝেন আপনারা? আরে ভাই মিথ্যা কথা বলছি না। মুরব্বী, বহুত মুরব্বীরা আছে, হুজুর সারা জীবন আমি করছি না। আমি গতকাল বলেছি, এই দেশে আওয়ামী লীগ, বিএনপি যত দল আছে, কোরআন শরীফে যা আছে, কোরআনের হুকুম, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাক, আমরাও সমর্থন করব। কথা বলেন না কেন? কিন্তু করবে না, কারণ কোরআন দিয়ে চালালে মদের বোতল ডেলিভারি হবে না। কোরআন দিয়ে রাষ্ট্র চালালে এই দেশে ইসলামী আন্দোলনের নেতাদেরকে হত্যা করা যাবে না, দর্শন চলবে না। আজ আমরা যাদেরকে অনুসরণ করি, যারা আমরা নেতা, যাদেরকে অনুসরণ করে আমরা রাজনীতি করি, করে না? বলে অমুক ভাইয়ের কর্মী আমি। আহা, কত বড় বড় মানুষের ছবি টানায় রাখছে। গেলে বলে হুজুর ওইদিকে একটু তাকান তো। তাকালে বলে হুজুর দেখেন তো আমার ছবিটা কোন নেতার সাথে। তো আমি বললাম যে ভাই তোমার ছবি তো দেখা যায় না। বুঝেন আমার ভাষা? বুঝেন আপনার? ভাই তোমার ছবি তো দেখা যায় না। ওই যে একবার পিছনে দেখালে কল্লাটা দেখা যায়, ওই কল্লাটা হইল আমার। ওই কল্লাটা কার? আমার সামনে যে আছে হইল সলিমুদ্দিন মার্কা, কোটি কোটি টাকা আত্মসাৎ করি, বিদেশে বাড়ি বানানেওয়ালা মন্ত্রী, ওর সাথে আমার পিছনের ছবি। এটাকে নিজের দাম্ভিকতা দেখাচ্ছে, অহংকারের সাথে। এরা হইল আমাদের নেতা। কিয়ামতের দিন নেতারাও হবে জাহান্নামী, পথভ্রষ্ট গোমরাহ নেতারাও হবে জাহান্নামী, কর্মীরাও হবে জাহান্নামী। সেই দিন জাহান্নামের ভিতরে ওই কর্মীরা যখন পড়ে যাবে, চিল্লাইতে থাকবে, কোরআনের কথাগুলো বিশ্বাস হয়, চিল্লায় বলে বিশ্বাস হয়। তারা আল্লাহর দরবারে বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি